আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। বৈদ্যরাজ, বৈদ্যরাজ, কোনো আশা আছে কি? হৃদয়ের ওপর গভীর ক্ষত রয়েছে, শ্বাসনালীও অবরুদ্ধ হতে চলেছে। কৈলাস আর ঋষভ পর্বতের মধ্যে দৈবৌষধির একটি মহাপর্বত রয়েছে। ওখানে 4টে মহৌষধি এমন ভাবে পাবে যার মধ্যে একটি দিব্য প্রকাশের আভা চারিদিকে আলোয় ঝলমল করতে থাকবে। এই দিব্যৌষধের এই মুহূর্তেই প্রয়োজন, কিন্তু লক্ষণের কাছে কেবল একটি মাত্র রাত্রি রয়েছে। এই জন্যই কঠিন কার্য সূর্যোদয়ের আগেই করে ফেলতে হবে। প্রভু, প্রভাতে প্রথম কিরণের আগে সঞ্জীবনী নিয়ে যদি না ফিরতে পারি, তাহলে আবার এই মুখ আপনাকে কখনো দেখাবো না অযোধ্যানাথ। বৈদ্যরাজ, বৈদ্যরাজ, কোনো আশা আছে কি? আয়ুর্বেদ শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা ছাড়ে না শ্রীরাম। হৃদয়ের ওপর গভীর ক্ষত রয়েছে, শ্বাসনালীও অবরুদ্ধ হতে চলেছে। তাহলে কি হবে? আমার বনস্পতি আর শিকড়ের মধ্যে এমন কোন শিকড় নেই যা দিয়ে ওনার শুশ্রূষা হতে পারে। বৈদ্যরাজ, রঘুবীর, অধীর হলে রোগীর পীড়া দূর হবে না। উপায় আছে, কিন্তু সে অত্যন্ত দুষ্কর, অত্যন্ত দুর্লভ। আপনি বলে তো দেখুন শ্রীমান। কি বলবো হনুমান, এখান থেকে হিমালয় পর্বত গিয়ে সূর্যোদয়ের পূর্বে সেখান থেকে ফিরে আসা অসম্ভব। এই জন্য বলে কি লাভ? বৈদ্যরাজ, আমি আমার প্রভুর জন্য হিমালয় তো তুচ্ছ। যদি বলেন তো ব্রহ্মলোক প্রদক্ষিণ করে রাত্রের মধ্যে ফিরে আসব। আপনি এই কঠিন কাজটা তো বলুন। যদি এতই সাহস থাকে তাহলে শোনো, কৈলাস আর ঋষভ পর্বতের মধ্যে দৈবৌষধির একটি মহাপর্বত রয়েছে। ওখানে 4টে মহৌষধি এমন ভাবে পাবে যার মধ্যে একটি দিব্য প্রকাশের আভা চারিদিকে আলোয় ঝলমল করতে থাকবে। তার নাম হলো বিশল্যকরণী, স্বর্ণকরণী, সন্ধানী আর মৃত সঞ্জীবনী। এই দিব্যৌষধের এই মুহূর্তেই প্রয়োজন, কিন্তু লক্ষণের কাছে কেবল একটি মাত্র রাত্রি রয়েছে। এই জন্যই কঠিন কার্য সূর্যোদয়ের আগেই করে ফেলতে হবে। তবেই এই কষ্টের লাঘব হবে, অন্যথা লক্ষণে প্রাণ বাঁচানো অসম্ভব। অসম্ভব তো অসম্ভবই থাকবে। কোথায় এই লঙ্কা সমুদ্র তট, আর কোথায় হিমালয়? কে আনতে পারবে সঞ্জীবনী বুটি? প্রভু, আপনার এই দাসের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। হনুমান, কি করে পৃথিবীর অন্য দিক থেকে এক রাতে ঔষধ চলে আসবে? প্রভু, কর্মবীর কখনো ভাবে না, কেবল কাজ করে যায়। আপনি আজ্ঞা তো দিন। প্রভু, আমার পূর্ণ বিশ্বাস আছে বজরং এই কার্যেও সফল হবেন। প্রভু,
প্রভাতে প্রথম কিরণের আগে সঞ্জীবনী নিয়ে যদি না ফিরতে পারি, তাহলে আমার এই মুখ আপনাকে কখনো দেখাবো না অযোধ্যানাথ। তুমি কভু অসফল হতে পারো না হনুমান। জয় শ্রীরাম। বৈদ্যরাজ, ওই জড়িবুটির পরিচয় তো আপনি বলেননি। ওর সবচেয়ে বড় পরিচয়, ওরা সর্বদা আলোকিত থাকে। একটা দিব্য জ্যোতি ওদের মধ্যে জ্বলজ্বল করে। এই দিব্য ঔষধি সমুদ্র মন্থনের সময় সাগর থেকে জন্ম হয়েছে। এদের শক্তির কথা জেনে দেবতারা ওদের হিমালয়ে গোপন রেখেছে, আর স্বয়ং তাঁরাই সেটা রক্ষা করেন। ওনাদের আজ্ঞা ছাড়া ওই ঔষধি তুমি পাবে না। তোমার যাওয়ার সাথে সাথেই তারা লুপ্ত হয়ে যাবে। এই জন্য ওদের সংরক্ষণ দেবতাদের কাছে। প্রার্থনা করো, ওনারা তোমার হেতু ধর্মময় জেনে তোমাকে অবশ্যই অনুমতি দেবে। যথাজ্ঞা। জয় শ্রীরাম। চলে জয় শ্রীরাম বলে হনুমান বিষাদ মগ্ন হয়ে এ কথা ভাবেন করুণা নিধান। কি দাম আছে এই জীবনের নাশে, যদি বন্ধুর কাছেতে, যদি ভাই কেউ আজ বাঁচাতে না পারে, আর রামের নাম নেবে কি? এই জগতে আর সব আছে ভ্রাতৃপ্রেমের সুখ, আর কিছুতে নেই। এ যে জুটি রাম আর লক্ষণে, লক্ষণ না থাকলে যেন রাম নেই, লক্ষণ না থাকলে যেন রাম নেই। লক্ষণের জন্য উড়ে চলে পবন কুমার। রাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম শরী। আমার পরম সুখ শুধু রামের নামে, আমি তারই প্রতীক্ষা করি। রাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম শরী। আমার পরম সুখ শুধু রামের নামে, আমি তারই প্রতীক্ষা করি। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম শরী। ওরে ও আকাশগামী শ্রীরাম প্রভু অনুগামী, তুই রাম নাম রস পান কর, অন্তরের তৃষ্ণা দূর কর। রাম জয় জয় রাম, রামের কানেতে আসে রাম জয় রাম, রাম জয় জয় রাম, রামের নাম শরী। মাটিতে নামে সে জানতে পেরে, রাম ভক্তের ধাম। জয় শ্রীরাম। আয়ুষ্মান, এসো হনুমান। মহাত্মা, আপনি আমাকে চেনেন? আমি ত্রিকালদর্শী, আমি সব কিছুই জানি।
আচ্ছা, হ্যাঁ এও জানি। মেঘনাদ মেরেছে শক্তিশালী, রাম তোমার বড় দুঃখে আছে, আর তোমায় এক বৈদ্যরাজ পাঠিয়েছে, তুমি এসেছো সঞ্জীবনী নিতে। আর আমি সব জানি। কোথায় আসা কোথায় চলে যাওয়া, কোথা থেকে আসা কোথায় চলে যাওয়া, আমি সবই জানি রে। বহু দূরে যাবি রাত কাটা এখানে, যাবে পথের গ্লানি রে। বহু দূরে যাবি রাত কাটা এখানে, যাবে পথের গ্লানি রে। বিশ্রাম করব? না মহারাজ, সেবকের বিশ্রাম করার কোনো সুযোগ নেই। সূর্যোদয়ের আগেই যদি আমি ওখানে পৌঁছতে না পারি, তাহলে ওখানে অন্ধকার নেমে আসবে। ভগবান আমাকে এগিয়ে যাবার পথ বলে দিন। আজ তুই এখানে বিশ্রাম কর, এই ভগবানের আদেশ। কেন শুধু করিস চিন্তা, যা করার তার আমি করে, যা করার তার আমি করে। রাম লক্ষ্মণের জীবনের, রাম লক্ষ্মণের জীবনের ক্ষতি হবে না জানি রে। দূরে যাবি রাত কাটা এখানে, যাবে পথের গ্লানি রে। দূরে যাবি রাত কাটা এখানে, যাবে পথের গ্লানি রে। আমাকে ক্ষমা করুন ভগবান, আমার প্রভুর আজ্ঞা এই যে রাতের মধ্যেই যেন বুটি নিয়ে পৌঁছে যাই। আমি তো একজন রামভক্তের কুটির দেখে তৃষ্ণা মেটাতে এসেছিলাম। তোর ক্ষুধা তৃষ্ণা থাকবে না, আমি সেই মন্ত্র বলে দেব। আচ্ছা, তুই যেই পর্বতে যাবি, আমি নিমেষে পৌঁছে দেব। সত্যি মহাত্মা? স্নান ধ্যান করে চলে আয় তুই, স্নান ধ্যান করে চলে আয় তুই, পাবি আমার বাণী রে। দূরে যাবি রাত কাটা এখানে, যাবে পথের গ্লানি রে। দূরে যাবি রাত কাটা এখানে, যাবে পথের গ্লানি রে। আগে অনেক কৃপা আপনার, আমি এক্ষুনি স্নান করে আসছি। জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম সরি। রাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম সরি। রাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম সরি। রাম জয় জয় রাম শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম সরি। রাম জড়িয়ে পড়ে রামের নাম সরি। গঙ্গা বড় না গোদাবরী, না তীর্থ বড় প্রয়াগ, সকল তীর্থের পুণ্য সেই, যেই হৃদয়ে রামের বাস। জয় শ্রীরাম। এ কেমন লীলা? লীলাধারী আমার উদ্ধারের জন্য আপনাকে পাঠিয়েছেন হে পবনতনয়। আমি
দেবকন্যা ছিলাম, ঋষির শাপের ফলেই আমার এই অবস্থা। আপনার চরণ স্পর্শ করেই আমি শাপমুক্ত হয়েছি। কিন্তু সাবধান হনুমানজি, আপনার পথের বাস্তবিক বাধা ওই কপট বেশধারী নিশাচরী। ও মুনি নয়, রাবণের পাঠানো ওনার অনুচর কালনেমি। ওই কপট আপনাকে বধ করতে এসেছে। রাবণ নয়, কালনেমিকে ওর কাল এখানে পাঠিয়েছে। ধন্যবাদ দেবী। শাপ মুক্ত হয় অপ্সরা, হনুমান করেন কল্যাণ। সাধুর আসল রূপ জানিয়ে দিয়ে করেন অন্তর্ধান। রামের নামে আমি তারি প্রতীক্ষা করি। রাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু রামের নাম শুনি। আমার পরম সুখ শুধু রামের নামে, আমি তারি প্রতীক্ষা করি। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম, আমি শুধু জয় শ্রীরাম। জয় শ্রীরাম। শুদ্ধ হয়ে এসে গেছেন তা তো। বিরাজমান হন, চোখ বন্ধ করে বসে যান। আমি আপনাকে গুরু মন্ত্রের দীক্ষা দেব। না মহারাজ, আমি আগে গুরু দক্ষিণা দেব, হ্যাঁ, তারপরে দীক্ষাও নিয়ে নেব। আরে 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 আরে, এ কেমন উল্টো কথা তা তো। প্রথমে দীক্ষা গ্রহণ করো, দক্ষিণার কি প্রয়োজন? আপনার প্রয়োজন নেই, কিন্তু আমার আছে। আমাদের নিয়মে প্রথমে দক্ষিণা, তারপরে দীক্ষা। এরকম ছাড়া গুরু মন্ত্রের ফল পাওয়া যায় না। আচ্ছা বৎস, যেমন তোর ইচ্ছা। জয় শ্রীরাম। দে, কি দিবি দে। আরে 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 আরে, একই একই একই, এটাই তো গুরু দক্ষিণা। কপট কালনেমি, তোর কপটতা জেনে ফেলেছি আমি। জয় শ্রীরাম। জেনে গেছিস তো নে। কপট নিশাচর, অন্তিম সময়ে তুই শ্রীরামের নাম স্মরণ করেছিস। যা, তোর জন্য স্বর্গের দুয়ার খোলা থাকবে। জয় শ্রীরাম। মুখে নিয়ে আপন প্রভুর নাম, শ্রী হনুমান
চলে অবিরাম, শ্রী হনুমান চলে অবিরাম। পথে এসে পাড়ে কৈলাস পাহাড়, শিবকে দেখে হনুমান করে নমস্কার। হনুমানকে শিব দিলেন আশীর্বাদ, সহজে চিনলেন হনু পাহাড়ের পথ। সুর নর মুনি সব কুশল সুধায়, মনোরথ তার পূরণের কামনায়, মনোরথ তার পূরণের কামনায়। ঝলমল করে এক পাহাড় চূড়া, আলোয় ভেসে যায় আকাশ। সেখানে গিয়ে নামে হনু, দেখে সেই রূপেরই প্রকাশ। উজ্জ্বল সেই পাহাড় চূড়া, চোখের পলকে হয় সুপ্ত। আগন্তুককে আসতে দেখে দিব্যগিরি হয় লুপ্ত। হে দিব্য ঔষধি সংরক্ষক দেবতাগণ, আমি কেশরী নন্দন বায়ুপুত্র হনুমান আপনাদের প্রণাম জানাচ্ছি। দেবতাদের পরম মিত্র প্রতাপী মহারাজ দশরথ পুত্র বীরবর লক্ষণ দেবতাদের শত্রু রাক্ষস রাজপুত্র মেঘনাথের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘায়েল অবস্থায় মূর্ছিত হয়ে পড়ে আছেন। এই সময় ওনার প্রাণ সংকটে রয়েছে। আমি শ্রীরামপ্রভুর আদেশে বৈদ্যরাজ সুসেনের কথায় এখানে এসেছি। আপনি আমার উপর কৃপা করুন, আমাকে আজ্ঞা দিন যে আমি আপন প্রভুর কার্য সিদ্ধ করতে পারি। হনুমান, আমি তোমার বিনম্রতায় প্রসন্ন হয়েছি। তোমার উদ্দেশ্য সফল হবে। তুমি যা চাও তাই পর্বত থেকে পেয়ে যাবে। ঝলমল করে পর্বত সারা, সব দিকে আলোক ধারা। এ দিব্য পাহাড় সুরক্ষিত থাকে দেব গন্ধর্বের প্রহরায়। ঝলমল করে পর্বত সারা, সব দিকে আলোক ধারা। হনুমান
হনুমানের মনোবাঞ্ছা বুঝে, তার আশার কারণ কি তা জেনে, সেই ঔষধীরা আখি মেলে, হনুমানকে তখন বলে, যদি লাগে রামের কোনো উপকারে, ব্যবহার করো আমাদেরই। যদি উপকারে লাগি রামের, হবে জীবন ধন্য আমাদের। এর মধ্যে কোনটা মৃত সঞ্জীবনী? কি করে চিনব এই সঞ্জীবনী? হনুমান, প্রত্যেক মুহূর্ত অত্যন্ত মূল্যবান। অযথা সময় নষ্ট করিস না। উঠিয়ে নিয়ে চল পুরো পর্বত। বৈদ্যরা সুসেন চিনে নেবেন সঞ্জীবনী। জয় শ্রীরাম। সঞ্জীবনী ঠিক কোনটা যে, কি করে হবে সন্ধান? পর্বতকেই তখন দু হাতে উঠিয়ে নেন হনুমান। জয় 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 হনুমান। হনু উড়ে গিয়ে পৌঁছয় সেখানে, যেখানে জন্মেছেন রঘুবীর। অযোধ্যা পার হবে কি করে, না হয়ে নত শির। মহারাজ, এক অতিকায় জীব পর্বত শিখর উঠিয়ে নিয়ে অযোধ্যার দিকে আসছে। মনে হচ্ছে কোনো দৈত্য অযোধ্যার উপর আক্রমণ করতে আসছে। মনে ভাবনার এক শেষ, তখন দূত গিয়ে ভরতকে দিয়ে আসে এই সন্দেশ। নিশাচর আসে মনে করে, ভরত চালালেন তীর। রাম রাম বলে পাহাড় সমেত মাটিতে পড়েন মহাবীর। রাম? একে তো কোনো রাম ভক্ত বলে মনে হচ্ছে। হে প্রভু, এ আমি কাকে আঘাত করলাম? কে আপনি? জ্ঞান হারাবেন না, চেতনায় আসুন, বলুন কে আপনি? উঠুন। মূর্ছিত অবস্থায় রাম নাম জপ করছেন মহাত্মা। কে আপনি? কৃপা করে চোখ খুলুন। আর আপনার মতো রাম ভক্তের উপরে যে বাণ চালিয়েছে, সেই দুষ্ট পাপীকে হয় দণ্ড দিন, না হলে ক্ষমা করে দিন, কিন্তু একবার চোখ খুলুন। আপনাকে শ্রীরামের শপথ, যদি আমি মন, প্রাণ, কর্ম সমস্ত কিছু শ্রীরামের চরণ কমলে অর্পণ করে থাকি, তাহলে আপনি সুস্থ হয়ে উঠে বসবেন। উঠুন, আপনাকে শ্রীরামের শপথ। শুনে সেই কথা উঠে বসে হনুমান, উঠে বসে হনুমান।
সকলে মিলে তখন করে শুধু রাম গান, সকলে মিলে তখন করে রাম গান। দুজনেরই আঁখি ভেসে যায়, পুলকিত মন সজল নয়ন, ভক্তিরস হৃদয়ে ভরে সরেশে রাম রঘুকুল তিলক। হে মহাত্মা, চিন্তা ভাবনা না করে আপনার উপর বাণ প্রয়োগ করেছি, এই জন্য ভরত আপনার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছে। ভরত? হ্যাঁ, দশরথ পুত্র ভরত। আপনি মূর্ছিত অবস্থায়ও শ্রীরাম নাম জপ করছিলেন। হে পরম ভক্ত মহাত্মা, আপনার পরিচয় কৃপা করে দিন। স্বামী, আমার পরিচয়ের কোনো মূল্য নেই। আমি তো শ্রীরামের একজন তুচ্ছ সেবক হনুমান। আপনার পরিচয় পেয়ে আমি কৃতার্থ হয়ে গেছি। আপনার দর্শনে আমার জীবন সফল হয়ে গেছে। আমার স্বামী প্রভু শ্রীরাম সারাদিন ধরে যে ভরতের গুণকীর্তন করেও ক্লান্ত হয়ে পড়েন না, সেই দেবতা ভরতকে নিজের চোখে দেখতে পেয়েছি। আমার চক্ষু সার্থক হয়ে গেছে প্রভু। কি কি বললেন আপনি? শ্রীরাম আমাকে স্মরণ করেন? এটা কি সত্যি? দাদা আমাকেও স্মরণ করেন কখনো? কখনো? উনি তো শয়নে স্বপ্নে সদা জাগরণে আপনাকে এমন ভাবে স্মরণ করেন যেমন ভাবে কোনো ভক্ত ভগবানকে স্মরণ করে। আপনার প্রতি ওনার স্নেহ থেকে কখনো কখনো অন্য ভক্তরা ঈর্ষা করতে থাকেন। হে মহাত্মা, এটা বলে আপনি আমার ডুবন্ত প্রাণকে আবার বাঁচিয়েছেন। শ্রীরামের ঔজ্জ্বল্য ছাড়া যে ক্ষেত শুকিয়ে গেছিল, তাকে শ্রীরামের স্নেহের জল দ্বারা আপনি আবার শস্য শ্যামলা করে দিয়েছেন। আপনি আমার দাদার খবর আমার কাছে পৌঁছে দিয়েছেন। এই উপকারের জন্য আমি আপনার কাছে সর্বদা ঋণী থাকব। কৃপা করে আমাকে আরো বলুন যে এখন আমার দাদা কোথায় আছেন, উনি কেমন আছেন, বউটান কেমন আছেন, আর ওই ভাগ্যবান লক্ষণ যে দাদার সেবার সুযোগ পেয়েছে, সেই আমার ছোট ভাই কেমন আছে? সবাই কুশলে আছেন তো? বলুন, সবাই ভালো আছেন তো? বলুন, বলুন না, সবাই ভালো আছেন তো? সবাই আনন্দে আছেন তো? বলুন। রাম সীতার লক্ষণের কথা জানতে চায় ভরত কুমার, কি বলে আর কি না বলে হনুমান করে সেই বিচার। রামের যত কথা ভরতের কাছে বলে হনুমান, শুনে হন অধীর ভরতের মতো ধৈর্যবান। প্রভুর সব কথা ক্রমে ক্রমে ভরতকে গিয়ে বলে হনুমান। মহারাজ ভরত, এখন এই সমস্ত কথা থাক। আপনার মতো বীর পুরুষের ধৈর্য রাখা উচিত। এখন আমাকে আজ্ঞা দিন,
আমাকে রাত্রের মধ্যেই ওখানে পৌঁছতে হবে। যদি সূর্যদেব উদিত হয়ে যান তাহলে সর্বনাশ হয়ে যাবে। না হনুমান, সূর্যের মধ্যে এত সাহস নেই যে লক্ষণের প্রাণকে সংকটে ফেলতে পারবে। আমি একটা বাণের দ্বারাই ওর রথকে ভেঙে তার গতিকে রুদ্ধ করে দেব। হনুমান, তুমি ওখানে ধৈর্য আর বিশ্বাসের সাথে যাও। তোমার ওখানে অতি শীঘ্রই পৌঁছানো অত্যন্ত আবশ্যক। এই জন্য আমি শক্তি বাণের সন্ধান করছি। তুমি ওই ঔষধ পর্বতের সাথে আমার এই বাণের ওপরে বসে যাও, তাহলে এ তোমাকে তাড়াতাড়ি ওখানে নিয়ে যাবে। না মহারাজ ভরত, আপনার এত পরিশ্রমের কোনো দরকার নেই। প্রভু শ্রীরামের আমার উপর এত কৃপা রয়েছে যে ওনার নাম করলেই আবার সমস্ত কার্য সিদ্ধ হয়ে যায়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। সইছেন প্রভু আমারই জন্যে দারুণ এই দুঃখ সন্তাপ। সজল নয়ন বিহ্বল ভরত করেন যে শুধু অনুতাপ। পলে পলে ব্যাকুলতা বাড়ে, ঝর ঝর ঝরে আখি জল করে বিলাপ মনের ব্যথায়। বলে সে বন্ধুদের বল, আমার লক্ষণ ভাই রে বল কিছু বল। তোর এই ভাইকে না কাঁদিয়ে বল কিছু বল। ভাই ভাই বলে, ভাই ভাই বলে চোখে ঝরে আঁখি জল। আমার লক্ষণ ভাই রে বল কিছু বল। এই ধরণীতে আর হবে না আমার মতন হতভাগা। আমি থাকতেও শক্তিশীল তোকে দিল দাগা। যেতে দেব না ছিঁড়ে তোকে স্নেহের বাঁধন আমার। আমিও নিজের প্রাণ রাখবো না যদি তুই না জাগিস। আখির তারা রে, আখির তারা রে আমার আখি তুই খোল। আমার লক্ষণ ভাই রে বল কিছু বল। তোর ভাইকে না কাঁদিয়ে বল কিছু বল।
যায় রাত তবু পবনের সুতো কেন ফিরে আসে না হয় নিভে যে যায় আশার প্রদীপ মন আমার ধৈর্য হারায় সূর্যোদয়ের সাথে সূর্য বংশের সূর্য যেন ডুবে না যায় কত কথা আছে জানার তবু তুমি উত্তর দাও না আমায় কথা হারা থেকে সঞ্জীবনীর রূপেতে নিয়ে লক্ষণের প্রাণ সূর্যোদয় হওয়ার আগে এসে পৌঁছায় হনুমান। বৈদ্যরাজ বৈদ্যরাজ, আমি বুটি নিয়ে এসেছি। আরে মহাবীর, তুমি পুরো পর্বত উঠে নিয়ে এসেছো। কি করব বৈদ্যরাজ, আমি মূর্খ, আয়ুর্বেদ আচার্য তো নই যে জড়িবুটি নিজেই চিনে নেব। এই জন্য পুরো পর্বতই নিয়ে এসেছি। আপনিই বরং বেছে নিন এই সঞ্জীবনী। চলুন বৈদ্যরাজ। ওটাই কি সঞ্জীবনী? হ্যাঁ, এটাই হলো সঞ্জীবনী। দাঁড়াও, উতলা হয় না কবিরাজ। আরোগ্যদায়িনী ঔষধ প্রকৃতির বরদান, এদের শ্রদ্ধার সহিত গ্রহণ করা উচিত। জয় ভগবান ধন্বন্তরী, হে দিব্য ঔষধি, হে প্রাণদায়িনী মাতা সঞ্জীবনী। আমি সুসেন বৈদ্য, এক পরম বীর সূর্যবংশ রাজকুমারের প্রাণ তোমার কাছে ভিক্ষা চাইছি। হে মঙ্গলকারিণী, আপন গুণ প্রকট করো। আপন দিব্য প্রভাব দ্বারা আরোগ্য শাস্ত্রের আয়ুর্বেদীয় সিদ্ধান্তের সত্য সিদ্ধ করো। মাতা, এক ধর্মপরায়ণ মানবের কল্যাণের জন্য আপনার পত্রের প্রয়োজন। আপনার পত্র দ্বারা আমার রোগীকে আশীর্বাদ করুন।
কোথায় মেঘনাদ? কোথায় সেই মায়াবী? আরে আমার ধনুর্বাণ কোথায় গেল? কোথায় গেল আমার ধনুর্বাণ? ভাই, এই নাও তোমার ধনুক। আর তুমি তুমি যুদ্ধক্ষেত্রে নেই। দাদা, আপনি? আমি আমি এখানে কি করে পৌঁছলাম? ধৈর্য রাখো সৌমিত্র, ভয়ঙ্কর সংকট এসেছিল। সংকট? হ্যাঁ আমার ভাই, আর রঘুকুলের সংকটকে নিবারণ করেছে সংকট মোচন হনুমানই।